বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আল্লাহ কেমন রাখছে? ঈদের ফাতা অ্যান্ড বিরজা অ্যান্ড কলজা ভাজা খাওয়ার জন্য সবার ঈদের দাওয়াত। আমি অল্প একটু মাংস কাইটা নিয়েছি, এটা শুধু বাজবো আজকে। মাংস আর কলজা মাইটটা এই যে, আর শেয়ার করবো আমার আরবি বান্ধবীরা আমাকে কি কত মাংস দিছে। এরা তো মাংস খাইব না, আমার জন্য সব এরা এইসব মাংস পছন্দ করে না, এক টুকরো বাসায় আনেন এরা। তো এটা সুন্দর করে কাইটে নিছি। আপনারা যখন মাংস কাটবেন একটু বড়া পাইলে তখন মাংসটা কাটলে মাংসটা ভালো হয়। এই যে আমি ফ্রিজে রাখছিলাম, একটু বরফ যখন আসছে তখন এখন কাইটে নিছি। এইটা এখন সিদ্ধ দিব, কী কী দিয়ে সিদ্ধ দিব এতক্ষণ আপনারা সাথে থাকেন। যদি বাজা খান এইভাবে সিদ্ধ দিন, আপনারা সবাই জানেন, তারপরও আর কি শেয়ার করলাম। মাংসটা সিদ্ধ করার জন্য আমি কিনেছি, এটা একটা পেঁয়াজের ফালা দিয়ে দিলাম, বড় পেঁয়াজের ফালা। বাস আমি বড় পেঁয়াজের ফালাটা পছন্দ করলাম, দিয়ে দিলাম। সাদা পেঁয়াজটা আছে না, পেঁয়াজটার ফালা। রসুন আর নামটাই দিলাম, সিদ্ধ হইতে হইতে নরম হয়ে যাব। আগে কালো মরিচ, সব লং এগুলো দিয়ে দিলাম। হলুদ ব্যবহার করব না আমি এটার মধ্যে। এখন লাল মরিচের পাউডার দিব। এই পাউডারটা দিলে একটু স্বাদ লাগে বেশি। জাল না এটা। লবণ দিব। আমি লবণ সবসময় একসাথে দিই। কী কারণে দিই? যাতে মাংসটার ভিতরে লবণটা ঢুকে বা চিকেনের ভিতরে লবণ ঢুকে সিদ্ধ হয়। তো এটা সিদ্ধ করব 1 ঘন্টা। আরবি লাহাম তো, লাহাম বলে মাংসকে। আরবি মাংসতে এটা সিদ্ধ হইতে একটু অনেক সময় লাগে। আর একটা দিয়ে দিব, গরম মশলার ফালা। তো এখন সিদ্ধ হইতে থাকে। এদেশে সিদ্ধ ছাড়া মাংস খাওয়া যায় না। আরবি মাংস আপনি সিদ্ধ ছাড়া খাইতে পারবেন না, কারণ অনেক ময়লা বাইরে। এই দেশের বুরকিতে কার্টুন খায়, সব কিছু খায়, এর জন্য সিদ্ধ হয়ে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটাকে এখন ডাইলা নিব। এটা আর দেবো না, দেওয়ার কোনো দরকার পড় না। এই তো এখন গরম মশলা কিনে এগুলো আছে, এগুলো সব বাইসা ফালাই দিলেও চলে, না ফালাইলেও চলে। তো আমি ফালাই দিব একটু। এটা আমি একবার এই তাওয়াই দিয়ে নিছি, আমি হলুদ ব্যবহার করব না কোনো। এটা সব ধরনের মশলা, কালো মরিচের পাউডার, গরম মশলা, ইয়ানি সব ধরনের পাউডার, বিট লবণ সব দিয়ে দিছি। আর এখানে দিয়ে দেবো একটু জৈতুনের তেল। এই তেল দাই ভাজা করুন, অল্প তেল দাই ভাজা করুন এটাকে। আমি হলুদ দিই না, একটা মশলার মধ্যে সব কিছু মিক্স আছে, ওইটাই হয়ে যাব। এটা আমি সরাসরি গ্যাসে দিয়ে দিছি, কারণ এটার মধ্যে কোনো পেঁয়াজ ব্যবহার করব না। পেঁয়াজ পাউডার দিয়ে দিছি, রসুন পাউডার দিয়ে দিছি। তো এমনি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, কারণ আমি সিদ্ধ করার সময় দিয়ে দিছি আর গরম মশলা সব বাইসে ফেলাই দিছি। এখন এটা অল্প অল্প জাল দিয়ে আমি সামান্য তেল দিই নাই, ওই জৈতুনের তেলটা দিছি, ওইটা দিয়েই আমি ভাজা করে ফেলাম। এতক্ষণ আপনারা আমার সাথেই থাকেন, ভাজা হইতে থাকুক। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো আমার বাজি হয়ে গেছে, বাজাটা হয়ে গেছে। দেখেন খুব সুন্দর হয়েছে, খুব বাসনা হয়েছে, খুব টেস্টিকর বাজা হয়েছে। অল্প তেল দেয়, যে কোনো তেল নাই। এই যে সামান্য একটু জৈতুনের তেল দিছিলাম না, অলিভ অয়েল, ওইটা দেয়। আর খুব টেস্ট হয়েছে খাইতে, হালকা মশলা। এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই তো কোরবানির গরুর কলিজা ভাজা। এই তো আমার কলিজা ভাজাটা শেষ আলহামদুলিল্লাহ, শুকর রব্বিল আলামিন। অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্টি রয়েছে। আপনারা ট্রাই করবেন। মাংস প্রথমত সিদ্ধ করে এরপরে ফ্রাই করবেন। তেল দিবেন না, সামান্য একটু কোনো রকম জৈতুনের তেল দিয়ে বা স্প্রে তেল দিয়ে ওইটা দিয়ে আপনারা ভাজা করবেন, খুব সুন্দর। দেখেন এখানে কিন্তু আমি কোনো তেল দিছি না। আমি সিদ্ধ করার সময় যা দিছি তা তো দেখাইলাম, এগিল দিছি। আর লাস্টে তো কোনো কিছু দিলাম, ওইটা যা যা দিলাম তা তো শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই আমার পাশে থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। সবাইকে ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন। আমাদের ঈদের কলজা ভাজা, এই তো আমাদের আপনাদের দাওয়াত রইল।
এই তো ফাতায়া বানাইলাম ঈদের পরের দিন। ফাতায়া না, এটা যাবেন করসন, ছোটো করসন বানাইলাম। এইটা বানাইছি জাতা দিয়া, এই যে এটা জাতা দিছি ভিতরে, জাতা বলে কাকে দেখাইতাছি। আর এটা বানাইলাম জেবেন দিয়া, চিজ দিয়া, 2 পদের বানাইলাম। অনেকগুলি বানাইছি, প্রায় 1 ঘন্টা লাগছে গিলি বানাইতে, কারণ এই করসনগুলি অনেক পেঁচাইতে হয়। আমি ছোটো পদের বানাইছি, বড় পদের বানাই নাই। বড় পদের বানালে বানান যাব মেহমানের জন্য, মেহমানরা ছোটোটাই পছন্দ করে। এই যে এটা ভিতরে কেমন জেবেনের বাঙ্গি দেখি, একটা ভেঙ্গে দেখাই। ভিতরে যে এরকম জেবেন থাকে, যে জেবেন এখানে জাতা এটাকে বলে। তিল আছে এটার সাথে মিক্স, মনে হয় কোনো গাছের পাতা, ফাঁকি আর তিল। এই যে আবার বানাইতেছি এগুলি, এগুলি আবার ফাতায়া বানাম, জেবেন ও জৈতুন দিয়া ফাতায়া, এগুলি আবার বানাম। এদের আজকে আবার মেহমান আইব, বাস আজকে মেহমান আইব, কালকে ডিউটি আছে সবার।